92.88%। ভাবা যায়? এক কথায় একটা অবিশ্বাস্য সংখ্যা। এবারে নির্বাচনে এই বিপুল ভোটের হার কিন্তু সবাইকে একেবারে চমকে দিয়েছে। কিন্তু এই সংখ্যাটা আসলে কি বলছে? চলুন এই বিশাল ভোটের লাভ ক্ষতির সমীকরণটা একটু খতিয়ে দেখা যাক। একবার ভাবুন তো, 92.88%, মানে আগের নির্বাচনের চেয়ে প্রায় 11% বেশি ভোট। এই অসম্ভব বৃদ্ধিটা রাজনৈতিক মহলে রীতিমতো একটা শোরগোল ফেলে দিয়েছে। আর এখন সবাই নিজেদের মতো করে এর কারণ খুঁজছে আর ভাবছে এর ফায়দাটাকে পাবে। আর এখানে কিন্তু আসল প্রশ্নটা চলে আসছে। এই যে এত অতিরিক্ত ভোট পড়ল, সেটা শেষ পর্যন্ত কাদের ঝুলিতে যাবে? শাসক দল বলছে এটা তাদেরই পক্ষে রায়, আবার বিরোধীরা বলছে এটা পরিবর্তনের হাওয়া বইছে। তো আসল সত্যিটা কি? কার লাভ আর কার ক্ষতি? চলুন সেটাই আমরা আজ বিশ্লেষণ করি। আচ্ছা চলুন ব্যাপারটার আরও একটু গভীরে যাওয়া যাক। এই যে 11% ভোট বাড়ল, এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের ঘটনা নয়। মজার ব্যাপার হলো, একই দিনে ভোট হওয়া তামিলনাড়ুতেও কিন্তু প্রায় একই রকম, মানে 11% ভোট বেড়েছে। তার মানে এর পিছনে এমন কিছু কারণ আছে যা শুধু একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। তো বিশেষজ্ঞরা এই বিপুল ভোট বাড়ার পেছনে মূলত তিনটে সম্ভাব্য কারণের কথা বলছেন। এই তিনটি তত্ত্ব আমাদের বুঝতে সাহায্য করবে যে ঠিক কী কারণে এত মানুষ এবারে ভোটকেন্দ্রে এলেন। প্রথমত, ভোটার লিস্টটাকে পরিষ্কার করা হয়েছে। প্রায় 63 লক্ষ মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে মোট ভোটারের সংখ্যা কমে যাওয়ায় ভোটের শতাংশের হারটা স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। দ্বিতীয় কারণটা হলো নাগরিকত্ব নিয়ে তৈরি হওয়া একটা আতঙ্ক। অনেকেই ভেবেছেন, আরে বাবা, ভোটটা না দিলে যদি তালিকা থেকে নামটাই বাদ পড়ে যায় বা নাগরিকত্ব নিয়ে ভবিষ্যতে কোনো ঝামেলা হয়। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় কারণটা হলো সব রাজনৈতিক দলের একটা মরিয়া চেষ্টা। বিজেপি, তৃণমূল, বাম কংগ্রেস সবাই তাদের কর্মী সমর্থকদের বুকুল বাড়ি থেকে বের করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে, যেটা আগে সত্যি কখনো দেখা যায়নি। এখন কথা হচ্ছে, এই ঘটনাটাকে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখছে? স্বাভাবিকভাবেই প্রত্যেকেই নিজেদের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে। চলুন দেখা যাক কে কি বলছে। এখানে দেখুন দুটো একেবারে ভিন্ন ব্যাখ্যা। বিজেপির মতে এই বিপুল ভোটদান আসলে পরিবর্তনের পক্ষে একটা রায়। মানুষ বর্তমান সরকারের ওপর এতটাই বিরক্ত যে তারা দলে দলে ভোট দিয়েছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে এটা আসলে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ আর আতঙ্কের ভোট। নাগরিকত্ব হারানোর ভয়ে মানুষ বিজেপিকে শিক্ষা দিতেই ভোট দিয়েছে। সংক্ষেপে বলতে গেলে বিজেপির দাবিটা হলো হিন্দু ভোটাররা অনেক বেশি সংখ্যায় ভোট দিয়েছেন এবং এই ভোটটা তাদের দিকেই আসবে। তৃণমূলের দাবি সাপ্লিমেন্টারি অ্যাসেসমেন্ট রোল বা সার প্রক্রিয়া নিয়ে মানুষের মনে যে রাগ তৈরি হয়েছে, এটা তারই প্রতিফলন। আর বাম বা কংগ্রেসের মতে মানুষ রাজ্যের সরকারের বিরুদ্ধে এবং নাগরিকত্ব ইস্যু, এই দুটো কারণেই ভোট দিয়েছে, যার সুবিধাটা তারা পাবে। রাজনৈতিক দাবি দেওয়া তো অনেক হলো, কিন্তু আসল তথ্য কি বলছে? ডেটা কিসের দিকে ইঙ্গিত করছে? চলুন এবার আমরা কিছু সংখ্যার মাধ্যমে এই জটিল সমীকরণটা বোঝার চেষ্টা করি। এখন এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, যদি আমরা এলাকাভিত্তিক ভোটের হার দেখি, তাহলে দেখব মুসলিম প্রধান এলাকাগুলোতে গড়ে প্রায় 95%, আর হিন্দু প্রধান এলাকাগুলোতে প্রায় 93% ভোট পড়েছে। কিন্তু সবচেয়ে বেশি ভোট পড়েছে কোথায় জানেন? মিশ্র জনসংখ্যার এলাকাগুলোতে প্রায় 97%। এর থেকে একটা বিষয় পরিষ্কার, যেখানে লড়াইটা সবচেয়ে হাড্ডাহাড্ডি হয়েছে সেখানেই মানুষ সবচেয়ে বেশি করে ভোট দিয়েছে। কিন্তু দাঁড়ান, এই ভোটের শতাংশের গল্পটা তো সবে অর্ধেক। আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ভোটার সংখ্যায় মোট বৃদ্ধির মধ্যে। মানে আগের নির্বাচনের তুলনায় ঠিক কতজন বেশি ভোটার এবার ভোট দিয়েছেন। চলুন সেই হিসাবটাই দেখা যাক। এই টেবিলটার দিকে একবার তাকানো যাক। শীতলকুচির মতো একটা মিশ্র এলাকায় যেখানে অতিরিক্ত মুসলিম ভোটার বেড়েছে ৯,৬৫৫ জন, সেখানে অতিরিক্ত হিন্দু ভোটার বেড়েছে ২২,৫২৯ জন, মানে দ্বিগুণেরও বেশি। মানিকচক বা কুশমন্ডিতেও কিন্তু একই ট্রেন্ড। মুসলিম ভোটারদের তুলনায় হিন্দু ভোটারদের মোট বৃদ্ধিটা অনেক বেশি। এই তথ্যটা কিন্তু অনেক রাজনৈতিক ধারণাকেই বেশ বড়সড় একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে, তাই না? তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে আছে ঠান্ডা মাথার অঙ্ক, মানে ম্যাথ,
আর অন্যদিকে আছে মানুষের আবেগ মানে পলিটিক্যাল কেমিস্ট্রি। এই দুটোর লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবে কে? দেখুন, ম্যাথ বা অঙ্কের তত্ত্বটা বলছে যেহেতু হিন্দু ভোটারদের সংখ্যায় বৃদ্ধিটা বেশি হয়েছে এবং গত নির্বাচনগুলোতে প্রায় ৫৫% হিন্দু ভোট বিজেপির দিকে গেছে, তাই পাটিগণিতের হিসেবে বিজেপি একটা সুবিধাজনক জায়গায় আছে। কিন্তু কেমিস্ট্রি বা রসায়নের তত্ত্ব বলছে এই ভোটটা হিসাবের নয়, এটা আবেগের ভোট। নাগরিকত্ব নিয়ে ক্ষোভ থেকে মানুষ যদি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে ভোট দিয়ে থাকে, তাহলে সব অঙ্ক কিন্তু উল্টে যেতে পারে এবং তার সুবিধাটা তৃণমূল পেয়ে যেতে পারে। সুতরাং আসল প্রশ্নটা এটাই, ভোটের ফলাফল কি ঠান্ডা মাথার অঙ্ক মেনে চলবে, নাকি মানুষের আবেগ আর রাগের এই রাজনীতিক রসায়ন সব হিসাবকে ছাপিয়ে যাবে? উত্তরটা তো সময় এলেই জানা যাবে, কিন্তু এই লড়াইটা যে অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে তাতে কোনো সন্দেহই নেই।